হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে হঠাৎ প্রেশার লো হয়ে গেলে ঘরোয়াভাবে যে খাবারগুলো আপনি খাবেন। বন্ধুরা, অতিরিক্ত টেনশন, দুর্বলতা, ভয়, অতিরিক্ত পরিশ্রমের কারণে অতিরিক্ত ঘাম আমাদের এই প্রেশারটা লো হয়ে যায়। যখন আমাদের প্রেশারটা হঠাৎ করে লো হয়ে যায়, তখন বাড়ির আশেপাশে ফার্মেসি খোলা থাকে না বা আমরা ডক্টরের কাছেও যেতে পারি না। তখনই ঘরোয়া এই 4টি খাবার আপনাদেরকে লো প্রেশার থেকে মুক্তি দিবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে লো প্রেশার হলে আমরা কি খাবো। ১ নম্বরে আমি যে কথাটা বলব তা হচ্ছে লবণ পানি। এই লবণ পানি যদি আপনি ঘরোয়াভাবে ১ গ্লাস পানির মাধ্যমে ১ চা চামচ চিনি, ২ চা চামচ আপনার লবণ দিয়ে ১ গ্লাস পানি খান, তাহলে আপনার এই লো প্রেশার থেকে আপনি রক্ষা পাবেন। তারপরে আপনি ডক্টরের কাছে যেতে পারবেন। যাদের ডায়াবেটিস আছে তারা চিনি এভয়েড করতে পারেন। ২ নম্বরে আমি যে খাবারটার কথা বলব সেটা হচ্ছে কফি। ঘরে থাকা এই কফি দিতে পারে আপনার লো প্রেশারের সমাধান। কফিতে আছে ডার্ক সার্কেল। এই কফি যদি আপনার হঠাৎ করে প্রেশার লো হয়ে গেছে, তাহলে আপনি ১ কাপ কফি খেতে পারেন। ৩ নম্বরে আমি যে খাবারটার কথা বলব তা হচ্ছে কিশমিশ। এই কিশমিশও আমাদের লো প্রেশারের জন্য অনেক কার্যকারী। আপনি সারারাত যদি এই কিশমিশ ভিজিয়ে রাখেন, সকালে এই পানিগুলা খান, তাহলে ধীরে ধীরে আপনি লো প্রেশার থেকে মুক্তি পাবেন। ৪ নম্বরে আমি যে খাবারটার কথা বলব তা হচ্ছে জোষ্ট মধু। এই জোষ্ট মধু আদিকাল থেকে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এই জোষ্ট মধুর কথা বলে শেষ করা যাবে না। আপনি ১ কাপ পানির মাধ্যমে ২ চা চামচ জোষ্ট মধু মিশিয়ে যদি আপনি খান, তাহলেও আপনার লো প্রেশার থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আজকে আমি যে 4টি খাবারের কথা বললাম যে লো প্রেশার নিয়ন্ত্রণে রাখার উপায়। ১ নাম্বার হচ্ছে লবণ পানি, ২ নাম্বার হচ্ছে কফি, ৩ নাম্বার হচ্ছে কিশমিশ, ৪ নাম্বার হচ্ছে জোষ্ট মধু। তাহলে আমি এই 4টি খাবারের কথা বললাম। আপনারা এই ঘরোয়াভাবে 4টি খাবার খেতে পারবেন। হঠাৎ আপনার প্রেশার লো হয়ে গেলে ডাক্তারের কাছে যেতে পারতেছেন না, আপনি এই খাবারগুলা আপনি খাবেন। খাওয়ার পরে যদি দেখছেন যে আপনার কাছে একটু ভালো লাগে, তখন আপনি ডক্টরের কাছে যেতে পারবেন। বন্ধুরা, লো প্রেশার নিয়ে গবেষণা অনেক কথা বলে, কিন্তু আমি আপনাকে সিম্পলভাবে 4টি খাবারের কথা বললাম। যদি আমার এই ভিডিওটা আপনারা একটু উপকৃত হন, তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।